বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাদে আসলাম, দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে ক্যাটস অ্যান্ড ডগস না, কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভিতরে যাওয়ার মতো না। হ্যাঁ, ছাদে ভিডিও নিতে আসছি, দেখেন একটু ঝড়ও হচ্ছে, দেখেন চারিদিকে বাতাস বইছে, একটু ফলো করেন বন্ধুরা। এর মধ্যে ছাদে আসলাম হাঁস মুরগিগুলো দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এত সব ভিতরে যেতে পারছে না, কারণ বৃষ্টি হচ্ছে। তো দেখেন এই যে বৃষ্টির মধ্যে রাজহাঁসগুলো বাইরে বের হয়ে আনন্দ করছে, আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, পাশাপাশি এই দেখেন ফ্লাইং করছে, আনন্দ করছে। দেখি কতটুকু যেতে পারি আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, হ্যাঁ, এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে ভালো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। আর পাশে কী করতে হবে, বেল আইকনে ক্লিক করে দিতে হবে বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো দেখবো পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা। বৃষ্টির মধ্যে চলে আসছি আপনাদের মজার মজার ভিডিও দেওয়ার জন্য আর হাঁস মুরগির সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর বন্ধুরা মজা মজার ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত এবং লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো, দেখেন এই বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয়ে ঘুরছে। পাশাপাশি আমার দেশি মুরগিগুলো, আর এই যে দেখুন আমার টার্কি মুরগিগুলো সুন্দরভাবে ছেড়ে বন্দি অবস্থায় আছে। হ্যাঁ, যদিও বৃষ্টি বাদল গেলে ওদেরকে ছেড়ে দেবো। দেখুন রাজহাঁসগুলো ফ্লাইং করে আনন্দ নিচ্ছে। হ্যাঁ, বৃষ্টি একটু কমে গিয়েছে, বেশ ভালো বেশ ভালো, কিন্তু বড় বড় ফোঁটা পড়ছে, আবারও নেমে যাবে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে যখন, হ্যাঁ হবেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো কিন্তু বাইরে ঘুরছে। পাশাপাশি দেখেন চীনা হাঁসগুলো, এই দেখেন সব শেডের ভিতরে, হ্যাঁ সব শেডের ভিতরে বন্দি। আপনি দেখতে পাচ্ছেন দেখেন আবার একটা দেশি মুরগি ওখানে বসে ডিম পারবে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন আমার ফাইটার মুরগিটা, এই যে দেখেন ফাইটার মুরগিটা, দেখেন কত সুন্দর ঘুরছে আর চোখে তাকাচ্ছে। দেখছেন বন্ধুরা কি সুন্দর চীনা হাঁসগুলো এই শেডের ভিতরে বসে নিরাপদ আশ্রয়ে আছে, দেখতেই পাচ্ছেন না। পাশাপাশি হ্যাঁ, রাজহাঁসগুলো যতই বৃষ্টি হোক না কেন তারা বাইরে ঘুরে আনন্দ প্রকাশ করে, শেডের ভিতরে খুব একটা ঢুকে না, এই পানির মধ্যে খুব মজা নেয়। পাশাপাশি যে আমার দেশি মুরগির জুটিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই মুরগির বয়স কত কমেন্ট করবেন বন্ধুরা। হ্যাঁ, আর মুরগিটা বয়স বলে দিচ্ছি, এর বয়স হচ্ছে 2 বছর। আর মুরগির বয়স কত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন সবগুলো। হ্যাঁ, এটা আপনাদের জন্য একটা প্রশ্ন রইল, আপনারা বুঝতেই পারছেন এই যে মোরগ, হ্যাঁ দেশি মোরগের বয়স কতটুকু হবে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর চলুন একটু আমরা শেডের ভিতরে যাই, দেখি শেডের ভিতরে কী অবস্থা। একটু ময়লা আছে, বৃষ্টি হচ্ছে বর্ষাকালের সময়, বুঝতেই পারছেন। দেখুন আমার লেয়ার মুরগিগুলো, হ্যাঁ পাশাপাশি যে আমার কবুতরগুলো বন্ধুরা, ওদের খাবার দেওয়া হয় নাই মনে হয়, আর নাইলে হ্যাঁ ওরা এরকম করার কথা না। তো বুঝতেই পারছেন আমার কবুতরগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেয়ার মুরগিগুলো, এই যে দেখুন কত সুন্দর বড় হয়ে যাচ্ছে। লেয়ার এবং টাইগার, বুঝতেই পারছেন লেয়ার এবং টাইগার মুরগিগুলো পাশাপাশি বড় হচ্ছে। এই যে একটু দেখানোর চেষ্টা করছে, এই যে এইগুলো হচ্ছে টাইগার। এখানে তিনটা একটা জুটি ছিল, এই জায়গায় ছিল, এখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসছি, কারণ এখানে অনেকগুলো মুরগি ছিল, সবগুলো মারা গিয়ে এই কটা টিকে আছে। দোয়া করবেন এদের জন্য। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন ক্যামেরার মধ্যে ঠুকুর দিল মুরগিটা। তো এখানে টাইগারগুলো সর্বোপরি বন্ধুরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এখানেও তিনটা লেয়ার মুরগি বড় হচ্ছে। এই সিল্কি মুরগিটা মনে হচ্ছে কিছুটা সুস্থ হয়ে গিয়েছে, এর কিন্তু বাদ পড়লো না, এটা রানীক্ষেত ভ্যাকসিন, রানীক্ষেত রোগ হয়েছিল, লগে এই পলিশ ক্যাপটা অসুস্থ ছিল, মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। আর বন্ধুরা এই যে এখানে মিশরি ফার্মিগুলো, হ্যাঁ আস্তে আস্তে বড় হচ্ছে, মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। আর এই যে আমার লেয়ার মুরগিগুলো দেখেন খুললে বেরিয়ে আসবে, এই যে দেখুন কত সুন্দর, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরা এখনও ডিম পারে নাই, ডিম পারলে অবশ্যই আপনাদের দেখাবো, যেহেতু এদের 20 দিন বয়স থেকে এনে আমি পালছি। যদিও 12টা এনেছিলাম, এখন 6টা আছে, অর্ধেক নাই, তারপরেও ভালো লাগে। হ্যাঁ, এরা বেঁচে আছে, টিকে আছে। আর এই যে এখানে কিছু মোরগ আর 2-3টা মুরগি আছে, এদের এগুলো জাস্ট খাওয়ার জন্য, মুরগিগুলো ডিম পাড়ার জন্য। তবে বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে গিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানে বৃষ্টি থেমে গিয়েছে বন্ধুরা, দেখেন পাশাপাশি চড়ুই পাখি পুরো ঝাঁক ধরে চলে আসছে খাবারের জন্য, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা যখনই বৃষ্টি আসে তখন চড়ুই পাখি কিন্তু এই শেডের ভিতরে আশ্রয় নেয়, এখানে আমার থাকার মতো জায়গা আছে, ওরা এখানে নিরাপদ আশ্রয়ে থাকে। তো বন্ধুরা বৃষ্টি কিন্তু অলরেডি কেমন বৃষ্টি হলো দেখেন, ওই যে অল্প বৃষ্টি হচ্ছে, এখনও ছাদ তেমন একটা ভিজে নাই, জাস্ট সামান্য একটু ভিজছে। তো বন্ধুরা আপনাদের ছাদে হাঁস মুরগিগুলো কীভাবে লালন পালন করে থাকেন, সেগুলো শেডে না এরকম খাঁচায় বন্দি করে কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। আর এই যে দেখুন আমার সাদা দেশি একটা মুরগি কত সুন্দর, এটা হ্যাঁ বরিশালা মুরগি বলে, আমার বরিশালা মুরগির জাত অনেক বড় হয়। আর বন্ধুরা দেখেন হাঁসগুলো যে ভিজে একটু, এগুলো নিজেরা মেসেজ করছে, ফ্লাইং করছে, বেশ আনন্দ করছে। তো এরকম মজা ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভালো দেখে চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকে, আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4টা প্লাস মাইনাস আগে পরে আপলোড করে থাকি। দেখা আমন্ত্রণ জানিয়ে হ্যাঁ হ্যাঁ জানাচ্ছি আর কি। আর আপনাদের ছাদে এরকম কী ধরনের সবজি এবং ফলমূল গাছ লাগিয়েছেন, ফলজ বনজ গাছ লাগিয়েছেন বা ঔষধি গাছ লাগিয়েছেন, বনজ ছাদে বনজ গাছ লাগানোর কোনো প্রয়োজনই নেই। ঔষধি সবজি এবং ফুল এবং ফলের গাছ লাগাবেন, তাহলে আপনাদের প্রয়োজনীয় চাহিদা পুষ্টি আপনারা পেয়ে যাবেন এই ছাদের থেকে। পাশাপাশি সুন্দর একটা অক্সিজেন প্রবাহ করবে এই ছাদে গাছপালা বাতাস থেকে। তো বিনামূল্যে অক্সিজেন পাবেন, যে অক্সিজেন টাকা দিয়ে কিনেও পাবেন না, এত মজা। তো বন্ধুরা আজ আর ন্যাচারাল যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর বন্ধুরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন। পাশাপাশি আপনারা ছাদ বাগান করবেন, ছাদে হাঁস মুরগি লালন পালন করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো পর্বে নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হলো দিয়ে চ্যানেলের পাশে থাকুন আর উপভোগ করতে থাকুন মজা মজার ভিডিওগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা দেখা হবে, ততক্ষণে বিদায়, খুদা হাফেজ।